ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু একটা ইউনিক থেকে ইউনিক ব্লগ হতে চলেছে। আমাকে কেউ চশমা পরে দেখে একদম ভয় পেয়ে যেও না। আমি চশমা পরে এই কারণে ভিডিও করছি কারণ আমার চোখে দুদিন ধরে প্রচুর ব্যথা করছে আর এই লাইটটা নেওয়াটা চোখের পক্ষে ঠিক না, এই জন্য আমি চশমা পরে ভিডিও করছি। সো আজকে কিন্তু একটা ইউনিক ভিডিও হতে চলেছে। এটা কোনো ব্লগ নয়, এটা জাস্ট একটা ভিডিও। আর ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে গাইস, আমার কাছে একটাও বড় ভিডিও নেই, একটাও না। এই জন্য লিটারেলি আমি আমার স্কিনের উপর একটা রিস্ক নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্কিনের অবস্থাটা। এখানে একটা হেডলাইট বেরিয়েছে, এখানে একটা হেডলাইট বেরিয়েছে, মানে কতগুলো যে বেরিয়েছে, চারিদিকে বেরিয়েই যাচ্ছে। তারপরও আমি রিস্ক নিচ্ছি। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা হতে চলেছে যে যারা মেকআপ জানে না তাদের জন্য মেকআপ ভিডিও। মানে ভাবতে পারছো, অনেকেই এই ভিডিওটা শ্যুট করেছে আই থিঙ্ক, যে কি বলবো, নো মেকআপ লুক। তারপরে অনেকে শ্যুট করেছে যে মেকআপ না করেও কিভাবে সুন্দর দেখাবো। বাট আজকে আমি যে ভিডিওটা শ্যুট করব সেটা একটু ইউনিক। সেটা কি ইউনিক না, এটা হচ্ছে যে মানে নট নো মেকআপ লুক, আর এটাও না যে মেকআপ করব না। এটা হচ্ছে একমাত্র যেটা হচ্ছে যারা মেকআপ জানে না তাদের মেকআপ লুক। তো বেসিক্যালি অনেকেই আছে যারা মেকআপ জানে না, যেমন আমি। মানে এক্সাম্পল, আমি মেকআপ জানি না। সো তারপরেও কি করে এত সুন্দর দেখায় আমার স্কিনটা বা এত সুন্দর সাজিয়ে আমি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চল আর বেশি দেরি না করে সবার আগে ড্রেসটা চেঞ্জ করে আসা যাক। আমি রেডি হয়ে চলে এসেছি। সো এবার আমি কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করব যে মেকআপ না জানা মানুষের মেকআপ। চলো আর বেশি বকবক না করে মেকআপটা স্টার্ট করা যাক। সো এখন আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে একটা টোনার ইউজ করব। সবার আগে তো মুখটা মুছে নেওয়া উচিত, তো সেটা তোমরা চাইলে ফেস ওয়াশ করে নিতে পারো, ওয়াইপস ইউজ করতে পারো। আমি ইউজ করব ওয়াইপস। তারপর কি করছি দাঁড়াও তোমাদেরকে বলছি এক এক করে। এবার আমি ইউজ করব ডট অ্যান্ড কির এই টোনারটা। তো চলো টোনারটা ফার্স্টে ইউজ করা যাক। এই টোনারের একটাই প্রবলেম, সেটা হচ্ছে স্প্রে সিস্টেম নেই। এটা আমি ডট অ্যান্ড কিকে আমার ভিডিওর মাধ্যমে বলছি, তোমরা প্লিজ এরপরে একটু চেষ্টা করো যে স্প্রে সিস্টেম করার। আমি ভিডিও করছি কিন্তু ভিডিওতে যাবে কতগুলো। প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সবগুলোই কিন্তু তোমরা যে কোনো মানে জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং এগুলো কিন্তু না মেকআপ জানা মানুষেরই মেকআপ। সো চলো এরপর যেটা ইউজ করছি সেটা আমি তোমাদেরকে বলি। লোটাস প্রফেশনালের এই ময়শ্চারাইজারটা, এটা কিন্তু একটা লোশন টাইপ ময়শ্চারাইজার। এটা আমি বলতে পারো যে যখন আমি কোনো সিসি ক্রিম ইউজ করতে পছন্দ করি না, কোনো রকম কোনো ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না, সেই সময় আমি এটা ইউজ করি। কারণ আমার মনে হয় এটা একটা ইজি ওয়ে যেটাতে তুমি মেকআপটা খুব ভালোভাবে তোমার করতেও পারবে, প্লাস তোমার একসাথে ময়শ্চারাইজারও হয়ে যাচ্ছে, সব কিছুই হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমি এখানে একটুখানি নিয়ে নেব। আর এটা একদম ময়শ্চারাইজার বলতে পারো ইয়ের মতনই, ওই কি বলে ফাউন্ডেশন সিসি ক্রিমের মতনই। সো আলাদা করে আমাকে আর কিছু ইউজ করতে হয় না। দেখতে পাচ্ছ তো আমি কতটা তোমাদের জন্য রিস্ক নিচ্ছি। এই যে আমার স্কিনে বড় বড় ব্রণ বেরিয়েছে, তোমরা ব্রণ বেরোলে কি করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও গাইস। আমি কিন্তু মেকআপ জানি না, তাই আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, দেখে নাও। একদম মেকআপ জানি না, কারণ এই কমেন্টগুলো আসবে, তাই আগে থেকে আমি কমেন্টগুলোর মাধ্যমেই ই করছি। কে আবার কিনবে? দেখতেই পাচ্ছ আমার ভুরুটা একদম কুরুশিংয়ের মতন হয়ে আছে। তো ভুরু তো প্লাগ করার কোনো মানেই হয় না, মানে আমি তো করতে একদম পছন্দ করছি না এখন, কারণ অত শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, মেকআপ না জানা মানুষ। আর এই যে দেখতে পাচ্ছ আইও আমি কিচ্ছু করব না, অ্যাপ্লাই করব আমার পপের সুগার পপের একটা আইলাইনার। আর আমি তো মেকআপ না জানা, মানে আই এম নট প্রফেশনাল, সো আমি এরকম ক্যামেরা দেখে মারতে পারবো না। সো একটুখানি তোমাদেরকে লাস্টে মানে করার পরে তারপরে একটুখানি নাটক করে দেখাবো যে আমি পড়তে পেরেছি সেটা। ওয়েট। সো গাইজ কমপ্লিট। সো তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার আইলাইনারটা। দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি আমার আইলাইনার কমপ্লিট করে ফেলেছি। এরপর যেটা করব, মানে অবভিয়াসলি
এরপর কিছুই করবো না, ব্লাশ একটুখানি তো অ্যাপ্লাই করতেই হবে, কারণ যারা মেকআপ জানে না তারাও ব্লাশ ইউজ করে গাইস। সো এবার একটুখানি ব্লাশ ইউজ করতে হবে। 1 মিনিট। মানে ইউজ করার আগে, মানে ব্লাশ ইউজ করার আগে আমি ভাবলাম একটুখানি কনসিলার ইউজ করা যেতে পারে, তার কারণ হচ্ছে আমার মুখে যেহেতু এখন একটুখানি ব্রণ বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ যেহেতু আমি ফাউন্ডেশন কিছুই সেরকম ইউজ করলাম না, তো একটুখানি আমি টাচ আপের জন্য একটুখানি আমি কনসিলার ইউজ করব। এটাও মেকআপ না যারা মানুষে ইউজ করে বাবা, এরকম 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 এরকম। আর দেখো ভাই আমি তো মেকআপ জানি না, তাই আমি এভাবে ইউজ করছি, কেউ আবার এটা নিয়ে কমেন্ট করো না। আর দিলে একটু বেশি হয়ে যাবে। সো দ্যাটস এনাফ ফর মি। এবার করতে হবে 36 ঘন্টা ধরে ব্লেন্ড। এইটাকে ফিক্স করার জন্য আমি এখানে ইউজ করছি স্টুডিও ফিক্স। বাইরে সাদা হয়ে যাচ্ছে। ওকে ডান। চলো, আমি জীবনে কোনোদিনও গাল কাটিনি, বাট এবার আমি একটু গাল কাটবো, কারণ আমি একটু বুঝতেই পারছো মোটা হয়ে যাচ্ছি। সো আর বেশি বক বক না করে চলো কেটে ফেলি। সো লাস্ট অ্যান্ড মাই মানে ফেভারিট এটা বলতে পারো, না জানলেও এগুলো সবাই জানে, শো প্লাস অন। highlighter guys, করবো সেটা হচ্ছে আমার ফেভারিট লিপস্টিক পরবো। সো চলো আর বেশি বক বক না করে লিপস্টিকটা পরা যাক। আর এটার সাথে রেড লিপস্টিক যাবে, তো আমি একটা রেড লিপস্টিক পরবো। জানি না গাইজ মেকআপ তো গাইজ আই এম রেডি। সো এটা হচ্ছে মেকআপ না জানা একটা মেকআপের লুক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একটুখানি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল। সো জাস্ট নর্মাল ভিডিও, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা রিলেটেড অনেক রিলস কিন্তু আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো। যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করোনি তারা তারা অবশ্যই নিচে আমার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ডেসক্রিপশনে বক্সের লিঙ্কসে গিয়ে এক্ষুনি আমাকে ফলো করে দাও। আর কেমন লাগলো এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই।